বাইরে আমার কমলাপুরের পাশে মতিঝিল এক আরামবাগে একটা পেট বড় আসিন দেওয়ান লাগি কথা বলা। এই বাটফার বন্ড যখন মারা গেছে সবাই মিষ্টি বিলাইছে, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। বাটফার বন্ড ইমান নষ্ট হয়েছে, ইমান নষ্ট করছে কথা। তাহলে তার মরণে সে শুধু কান্দে আর কান্দে, তার মরণে সবাই হাসে, ঠিক কিনা? কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি করা লকডাউনের সময় মারা গেছে। একটা গাড়ি চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, মানুষ বের হওয়ার অনুমতি নাই। এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক, এত লোক কোন জায়গা দিয়ে আইলো? আমরা জায়গা জায়গা খাড়া ছিলাম, মোড়ে মোড়ে দাঁড়ায় আসছিলাম, কেমন আইলো রে? গাড়িও দেখলাম না, মানুষও দেখলাম না, জানাজা লোক জায়গা হয় না, কোন দিক দিয়ে আইলো ই করোনার সময়ে? ভাইয়ারা আমার, আহলে হক উলামায়ে কেরাম ব্রাহ্মণবাড়িয়ার মন্তব্য করেছেন, আল্লামা আনসারী জানা যায় বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে বোন। আল্লামা আনসারী জীবনটা সাজাইয়া মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে উনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। রহমতের 500 ফেরেশতা নাজিল হবে তাকে স্বাগত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলছে না? কয়শো ফেরেশতা? কয়শো? আমার কথা না, আল্লাহ নিজেই কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলছিলেন আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে কান, কোন সন্দেহ আছে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক না? দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই যেরকম আল্লাহ আমার রব, কোন সন্দেহ আছে? যারা বলছিল আমার রব আল্লাহ, আমার সব আল্লাহ, সুম্মাস্তাকামু, অটল ছিলে রে বান্দা, অবিচল ছিলে, হামলা আইছিল, মামলা আইছিল, জিয়াল আইছিল, জুলুম আইছিল, রিমান্ডে গেছিলে, এরপরে আমি আল্লাহরে বলস নাই বান্দারে তাতানাজ্জালু আলাইকুমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং বলবে আল্লাহ তাখাফু, বান্দা তোর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কিসের ভয় নাই? আল্লাহ তাখাফু এই শব্দটা দিয়া আল্লাহ বুঝাইতে যা মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, আল্লাহ কি ভয় নাই বললেন? বান্দারে তোর দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলসিরাতেও ভয় নাই। আরে বান্দা, প্রতিটা সেক্টরে সেক্টরে গাঁটিতে গাঁটিতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হয়ে জান্নাতে পৌঁছায়া দিব। ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো এই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তোমার ওয়াদা করেছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখে পুরো জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। সক্রাতে হালতে লোকটা শুয়ে রয়েছে, সক্রাতে হালতে আজরের ঘোড়া বের করতেছে, কি পরিমাণ কষ্ট হইতেছে, কিন্তু অনেক করে দেখা জান্নাত দেখা যায়, ওই দেখা জান্নাত, আঙ্গুর বাগান, আপেল বাগান, এই বাগান, সেই বাগান, বালাখানা, জান্নাতে ঘুরঘুরে সরতে গ্লাস লেখা রয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাত দেখার পরে বেটার বডির ভিতরে আর মন নাই, লোকটার বডির ভিতরে কি নাই? মন নাই। মন আইছে কল্পনা জগতে, কোন জায়গা? জান্নাতে। কোন জায়গা? জান্নাতে। বডির ভিতরে মন না থাকলে এটা খুবই লিখিত হইছে, যেরকম ঠিক কিনা? বেটার মন কল্পনা জগতে হাবুডুবু খাইতেছে জান্নাতে, আর এদিকে আজ হইলে প্রতিটা র টাস টাস করে সিরা সিরা রুহুটা বের করতেছে, কোনো খবরই নাই, যেরকম ঠিক কিনা? উনি এদিকে জান্নাত দেখা ব্যস্ত। যখন এভাবে রুহুটা বের করা শেষ হবে, একদম না খারা গাইছে, রুহুটা বেরিয়ে যাবো, রুহুটা বের হয়ে যাবে। এই অবস্থা ফেরেশতারা সুরলিত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আয়াতটা কয়টা নি?
আপনাদের আওয়াজ কমে গেছে, অসুবিধা হচ্ছে? أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي يا أيتها النفس المطمئنة نفس مطمئنة ও প্রশান্ত আত্মা উদখুলি আই উখরুজি আয় বডি থেকে বের হয়ে তোর জান্নাতের দিকে আয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সক্রাতের হালতের লোকটা হাজারো কষ্টের মাঝখান দিয়া আসল বাড়িটা জান্নাতটা দেখে দেখে মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মুস্কি হাসি মারছেনি কথা বলতে কিনা? এই জন্য কবি বলেন এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক না? আর যখন এমন জীবন তুমি করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমাদের সমাজে কিছু লোক আছে মরলে সবাই খুশি হয়, যাক মরছে ভালো হয়েছে, কথা না আছে না? এমন লোক আছে মরলে খুশি হয়, এই সন্ত্রাসের জন্য রাস্তা বাড়িতে পারছি না, মরছে ভালো হয়েছে, কথা বলা। আর আমাদের সমাজে কিছু লোক আছে ভাগ্যে গেলে খুশি হয়। আমাদের সমাজে কেউ আছে ভাগ্যে গেলে খুশি হয়, আবার ভাগ্যে গেলে যে পরিমাণ খুশি এটা মরে গেলে আরো ডাবল খুশি। আরো ঠিক না? তাহলে কেউ বললে খুশি হয়। আমার যেমন আমার পাশে আমার এলাকা, আমি যেখানে থেকে ঢাকা বাইরে, আমার কমলাপুরের পাশে মতিঝিল এক আরামবাগে একটা ফেট বড় আসিন দেওয়ান লাগি, কথা বলা। এই বাটফার বন্ড যখন মারা গেছে সবাই মিষ্টি বিলাইছে, আলহামদুলিল্লাহ মশা ভালো হয়েছে। বাটফার বন্ড ইমান নষ্ট হয়েছে, ইমান নষ্ট করছে, কথা না? তাহলে তার মরণে সে শুধু কান্দে আর কান্দে, তার মরণে সবাই হাসে, ঠিক কিনা? কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোরআন লকডাউনের সময় মারা গেছে। একটা গাড়ির চাকা পর্যন্ত রাস্তা বের হওয়ার পারমিশন নাই, মানুষ বের হওয়ার অনুমতি নাই, এরপরও জানা যায় মানুষের অভাব নাই। আরো প্রশাসন পর্যন্ত অবাক, মিডিয়া পর্যন্ত অবাক, এত লোক কোন জায়গা দিয়ে আইলো? আমরা জায়গা জায়গা খাড়া আসিলাম, মোড়ে মোড়ে দাঁড়ায় আসিলাম, কেমন আইলো রে? গাড়িও দেখলাম না, মানুষও দেখলাম না, জানাজা লোক জায়গা হয় না, কোন দিক দিয়ে আইলো ই করোনার সময়ে? ভাইয়ারা আমার, আহলে হক উলামায়ে কেরাম ব্রাহ্মণবাড়িয়ার মন্তব্য করেছেন আল্লামা আনসারী জানাজায় বেশিরভাগই হলো আল্লাহর রহমতের ফেরেশতা। এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লামা আনসারী জীবনটা সাজাইয়া মুস্কি হাসি মেরে পৃথিবী থেকে বিদায় হয়ে উনার মাদ্রাসার পাশে জান্নাতের বাগানে শুয়ে গেছে। আমরা এখন উনার জন্য কান্দি এবং দোয়া করি, কেন? ভালো ছিল, ঠিক কিনা? তাহলে কেউ বললে হাসে, কেউ বললে কান্দে, ঠিক কিনা? জীবনটা সুন্দর করো, মরণটা তোমার সুন্দর হবে। মরণটা যদি সুন্দর হয়ে যায়, আস্তে আস্তে আল্লাহর জান্নাত চলে যাবে, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা কয়া নাই, তাহলে পুরা আমার ওই 1 ঘন্টার বয়ানটা পুরা মাথা ঢুকতে সুবিধা হবে, বলবো না অসুবিধা হইতেছে? ঘটনা হইল আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সুন্দরী সুরুষী হুরে মদিনা একটা মেয়ে, এই মেয়েটা গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় সালাম দিলেন এবং বললেন, আগা নবীজি আমার বিয়ে হইতেছে, আমারে বিয়ে করাইয়া দেন, আমারে বিয়ে করাইয়া দেন। বিয়ে আল্লাহ রাসূলকে বুঝলাম না, তুমি সবচেয়ে মদিনার ধনী মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দর, আবার তোমার বাপের দলও বেশি, মদিনার মধ্যে সবচেয়ে প্রতাপশালী ধনী মানুষ তোমার বাবা, তোমার বিয়ে হবে না কেন? তোমার জন্য হাজারো যুবক প্রস্তাব দিয়ে রাখছে তোমার বাবার কাছে, বিয়ে হবে না কেন? আমার যে বিয়ে হবে, আমার তো বিয়ে হয়েও বিয়ে তো আমার হয়, কিন্তু আমার তো একটা পছন্দ আছে,
কি পছন্দ? আমার পছন্দ তিনটা গুণ লাগবে, তিনটা গুণ যে ছেলের থাকবে কালা হলে অসুবিধা নাই, বাইকটা হলে অসুবিধা নাই, কঙ্কাল হলে অসুবিধা নাই, গরিব হলে অসুবিধা নাই, তিনটা গুণ তাহলে তারা বিয়া করুন। সুবহানাল্লাহ। রসুল কো তিনটা গুণ কি আবার কদি কি? ওই 1 নম্বর গুণ হইল আমার যে বিয়া করব তার প্রথম নম্বর গুণ থাকতে হবে সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ। সকালে নাস্তা খায় কই। 2 নম্বর হইল আমাকে যে বিয়ে করবে সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর কোয়ালিটি হইল আমাকে যে বিয়ে করবে সারা বছর নফল রোজা রাখতে হবে। এই তিনটা শর্ত থাকলে আমি ওই ছেলেকে বিয়ে করব, অসুবিধা নাই, গরিব হইল সমস্যা নাই। রসুলকে এলে তুই কোনো জামাই পাস না, অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই পাওয়া মুশকিল। কথা বল ঠিক কিনা? আমরা সমাজের মেয়েদের রুচি, হ্যাঁ দেখছেন কেমন রুচিটা মেয়ে, কেমন তিনটা গুণ চাইছে। সুবহানাল্লাহ। আর আমরা সমাজের মেয়েদের রুচি ফোন দেখো, হ্যাঁ হ্যালো চলো ভাই আমার জন্য মনে একটা ছেলে দেখবেন যে ছেলের মাথার কাটিংটা সাকিব খানের মতো। কথা বলা। আমার জন্য মনে একটা ছেলে দেখবেন যে ছেলের ফিগারটা বডিটা শাহরুখ খানের মতো। কথা বলা। এবং এমন ছেলে দেখবেন দামি দামি সিগারেট খায় আর মোটরসাইকেলে উঠতে 150 টান মারে। কথা বলা। আছে না নাই? এটা আমরা সমাজের মেয়েদের রুচি। তবে সব মেয়ে না, আমি ডালাও বলতেছি না, কারণ যেই মেয়ে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দিনী শিক্ষার মাধ্যমে বড় হয়েছে এবং যেই মেয়েটা ফ্যামিলি পর্দাশীল ফ্যামিলি, নামাজি ফ্যামিলি, ওই ফ্যামিলির মেয়েরা রুচি এত খারাপ হওয়ার কথা না। যেরকম ঠিক কিনা? যাই হোক, রসুলকে পিছনে বসো, দেখি আমি সাহাবীদের মধ্যে এমন গুণ কেউ আছে না? সাহাবায়ে কেরাম তোমরা আমার সামনে আসো। সবাই আসে, যারা যারা বিয়ে করছে না দাঁড়াও। সবাই দাঁড়াইছে, যারা যুবক সাহাবী। যুবকদের সাথে কিছু মুরব্বী আছে না, থাকে না, হ্যাঁ ওখানে বিয়ে করতো। আল্লাহ রসুলকে আমি বললাম দাঁড়াইতে নজওয়ান যুবকরা, আপনারা দাঁড়াচ্ছেন কি লেগে? এই সাদা দাড়িওয়ালারা কদুর কম না যদি লাগে জায়গা, আমরা তো বিয়া তো আর না যায় না। যেরকম ঠিক কিনা? রসুল না 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 মুরব্বীরা বসে, নজওয়ানরা দাঁড়াও। তো মুরব্বীরা বসছে, এই তোমরা কি বিয়া করতে চাও? হুজুর আমরা 1 পায়ে হারা। 1 পায়ে মানে হুজুর আমরা গরিব সাহাবী, 1 বেলা খাইলে 3 দিন খাই না। কথা বলা। আমরা কষ্ট করে চলি, আমরা খুব কষ্ট করে চলি। ইয়া রাসূলুল্লাহ টিয়া নাই পয়সা না, বিয়ার তো কোনো সাহসই হয় না, কেমনে বিয়ার কথা কইতাম, এর লেগে আমরা আগাই না। টিয়া পয়সা লাগতো না, তাহলে 3টা গুণ তাক লইব। এমনি কোন কি গুণ আছে কোন ইনশাআল্লাহ আমরা রাজি আছি। সুবহানাল্লাহ। রসুল কয় 1 নম্বর গুণ হলো সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর গুণ হলো সারা জীবন সারা বছর সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর গুণ হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। এই 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাকো, আর যার নাই বয়ে যাও। বয়ে যাও কইতে দিবি, হ্যাঁ মাথার মধ্যে হাত দিয়ে ঠাড়া পড়ছে আপনার কখনো বিয়ে নাই। জোর ঠিক কিনা? সবাই বসে গেছে, রসুলকে সবাই তো বয়ে গেলেন গা, কেউ নাই 3টা গুণ। চিনা হুজুর হঠাৎ করে তাকাতে ওই কোনার মধ্যে একজন সার হয়েছে, কালো নিগ্রু কঙ্কালের মতো শরীর দেয়া, কোনো হাত মানে গুস্ত নাই, আট দিয়ে আটি বাইকটা বেড়া কাইল্লা বেড়া সার হয়েছে। এ সাহাবী বসো না কেন? বসো। হুজুর আমি কেন বইতাম? এই 3টা গুণ তো আমার মধ্যে আছেও। সুবহানাল্লাহ হচ্ছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চোখ মুবারক বড় করে তাকাইছে। আমি জানি রে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না। জোরে ঠিক কিনা? এই জন্য আমরা আহলে হক উলামায়ে কেরাম যারা আছি, আমরা সাহাবায়ে কেরামকে মেয়ের হক মানি। কথা বলা। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি মানে, জোরে ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হওয়া যায় না। জোরে ঠিক কিনা? রসুল কো আমি জানি আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে, আসো তোমার সঙ্গে একটা বিশ্ব সুন্দরী বিয়ে হবে। এমনি রসুল ছেলেকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, ডেকে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে বিয়ে করাইছে। যা বউয়ের বাড়ি যা। সুবহানাল্লাহ। বেড়া করাইছে কেডা?
এমন একজন মহান ব্যক্তি করেছেন আল্লাহর পরে যার সম্মান, সুবহানাল্লাহ নাই, আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, এমন একজন মহান ব্যক্তি আমাদের কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিয়ারা পড়াইছেন। দাদা বউনি বাড়ি যায়, এবারে বউনি বাড়ি যেমন কত আনন্দ, কাইল্লা বেড়া সুন্দর বউ বাড়িতে যা, যে মাত্র বাড়িতে ঢুকছে, দুইটা দরজার সামনে গিয়ে একটা পাও ভিতরে দিছে আর একটা পাও এখনো বাইরে আছে। এমনি শুনে মদিনার মসজিদ থেকে এশার আযান শোনা, এমনি বলে ও আমার ওয়াইফ ঢুকাও ঘরে, এটা আমার বাঙ্গা ঘরটা, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, আমার কুড়ে ঘর, বাঙ্গা ঘর, এখানে বসো, ঢুকো। আমি একটা মত ইসলাম ভিতরে আর ঢুকলাম না, বের হয়ে গেলাম। কেন? তোমার আল্লাহ ডাক দিয়েছে। কে ডাক দিছে? এত সুন্দরী বউ যে বিয়ে করছে, সুন্দরী বউ ভালোবাসা কলিজার মধ্যে নাই, কলিজা ভালোবাসা কার বেশি? والذين آمنوا أشد حبا لله আল্লাহ মুমিন বান্দা যারা দুনিয়ার সবকিছু চাইতে তাদের কলিজা আল্লাহ ভালোবাসা বেশি, সুবহানাল্লাহ। যাই হোক ভাই আমার, এখন এই অবস্থা, সাহাবী দৌড়ায় গেছে মসজিদে গিয়ে একজন তাকবীরওয়ালার সাথে এশার নামাজ আদায় করে সুন্নত করে বিতির করে ঠান্ডা মাথা আসতেছে বাসার দিকে, আয়েশা বিবির সালাম দিলেন ঘরের সামনে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাবার তো আসলে দেও খায়, খেজুর টেজুর দেখো আছে কি, রুটি আছে কিনা, গরিব মানুষ, থাকলে দেও খায়, না তাহলে ঘুমাই দেখি। ঘুমাইবেন? বলে হ, আপনি তো ঘুমানোর কথা না, আপনি ঘুমানোর কথা না, আপনি তো খতম করার কথা, আপনি সারা রাত দ্বারা নামাজ পড়ার কথা, ঘুমাইতেন কেড়ে? এমনি করে দেখো না, আস্তে আস্তে আসেন দেও খাইনি, খাই আমরা একটা কি করি, নাস্তা ঠিকই খাইছে, খাই আবার নাক টাইম না ঘুম দিছে, নাই কোনো নামাজ, নাই কোনো কোরআন তেলাওয়াত, খতম। মেয়েরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি কি চাইলাম রসুলের কাছে, রসুল আমার দিল কি? আমি চাইলাম কি, রসুল দিল কি? আমি বললাম কি আর হইল কি? কথা বলতে কি না? মেয়েটার মনটা খারাপ, মনে হয় তার যুদ্ধ করবো। কই খাইতেন তার জোর? আরে বাপরে, ঘুম কারে কর, নাক টান কারে কয়, ঘুমে ফদক একটু পরে শোনা যায় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার ঘুম থেকে লাফ দিয়ে উঠতে উঠতে দৌড়ায় বসে গেছে, কারণ বেড়ার ভিতরে ভালোবাসা কার বেশি? লাফ দিয়ে উঠতে দৌড়ায় গিয়া পবিত্র করিয়া একদম ঠান্ডা মাথায়, আপনারা কি বলে, সুন্নত কইরা 2 রাকাত ফরজ নামাজ কইরা ইশরাকের নামাজ কইরা ঠান্ডা মাথা বাড়ির দিকে বাড়াইতেছে, বাসার দিকে। দরজার সামনে আসসালামু আলাইকুম বিবি। আমরা জীবনে পুরো সালাম দেয় না, কথা না, সালাম হবা তরকারিতে লবণ কমলো, ফিটার সুরে পড়তা উঠে, কথা আছে না নাই? আমরা সমাজের মধ্যে বউ ফিটাই না ফিলাম, আছে না নাই? সালাম জাতি কেন কি ভালোবাসাটা দেয়? সালামের মাধ্যমে মহব্বত তৈরি হয়, হৃদ্যতার বন্ধন তৈরি হয়, কথা বলছি কিনা? সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়, বলছি কিনা? সালাম নাই, কালাম নাই, গিয়া কইবা আই লাভ ইউ, কথা বলা, আই লাভ ইউ 1000 বার 1,00,000 বার করে কাম হতো না, একবার সালাম দিতে যাওয়া হবে, কথা বলছি কিনা? যাক, এখন এই অবস্থা, সালাম দিয়া কয় সকাল তো হয়ে গেছে, নামাজটা পড়ে আসলাম, নাস্তা আসছেন তো খাই, তো কাজ কাম করো লাগবো, না খাবো কিটা? নাস্তা যাইবেন? বলো আপনি তো নাস্তা হওয়ার কথা না, আপনি সারা বছর রোজা রাখার কথা, কথা না, আপনারা আমার বাদ বুঝুননি, সারা বছর রোজা রাখার কথা, নাস্তা হবেন কেন? নাস্তা রোজা রাখবেন কেমনে? নাস্তা তো না খাইয়া লই, রোজা তো রাখবো, নাস্তা খাই আবার কোন রোজা? ঠিক কিনা? নাস্তা ঠিক হয়ে দিছে, স্বামী লাগে তো, যেমন হোক স্বামী, একদিন মাত্র হয়েছে, ঠিক আছে নেন নাস্তা দিচ্ছে, নাস্তা দিয়া পিছনের ভাগ করে দরজাদার বাইরিয়া, মেয়ের কষ্টে আর জিদ্দে পিছনের ভাগ করে দরজাদার বাইরিয়া, মেয়েটা সোজা দৌড়ায়, মেয়েটা আল্লাহর নবীর দরবার হাজির, সুবহানাল্লাহ। গেছে কার কাছে? বন্ধুর কাছে।
বন্ধুদের কাছে, এই বাটপারদার কাছে গেলে আরো আপনার স্বামী স্ত্রীর মধ্যে অমিল লাগাইবো। কথা কো না? যাইবেন ইমাম সাহেবের কাছে, এলাকার মসজিদ ইমাম সাহেবের যাবেন, এলাকার মসজিদের ইমাম হুজুররা, এলাকার হুজুররা হকপন্থী আলেমদের আছে, ওনাদের কাছে গিয়ে পরামর্শ চাই, পরামর্শ যাবেন বন্ধুর কাছে গিয়ে, তো হে তো বিমিল লাগাই দিব। কথা কো? মেয়েটা দৌড়াই গেছে, সরে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করায় দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? আসলে আমার জীবনটা বরবাদ। কেন গো? নবীজি, আপনি যে সাহাবীর সঙ্গে আমার বিয়ে করায় দিলেন, ওই সাহাবীর 3টা গুণের একটা গুণ নাই। আল্লাহ রাসূল গো, না বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না, বিশ্বাস করতাম পারি না। মেয়েটা আবারও বলেন, আল্লাহর কসম করে বললাম আপনার সাহাবীর মধ্যে একটা গুণ নাই, কসম করে বললাম, বিশ্বাস করেন গো নবী। এই কথাটা বলতে পিছন দিকে সাইডে রামায় খারাপ হয়েছে, কথাটা বসে যাইছি পিছনে যাইছি দাদা, এমনি সাহাবী সালাম তো, আসসালামু আলাইকুম হুজুর, আমার কথা কি বিচার দিচ্ছে আপনার কাছে, কি কমপ্লেন দিচ্ছে? রাসূল গো, সাহাবীর মনটা আমার খারাপ হয়ে গেল, আমার সাহাবী তুমি মিথ্যা কথা বলো, আমি জানি তুমি বলে 3টা গুণ একটা গুণ নাই, সত্য উনি হুজুর, আমার ওয়ার্ড আমার আপনার কাছে যা বলছে আমার ব্যাপারে সব 100% সত্য, আর আমি যে আমল করছি তাও 100% সত্য। সুবহানাল্লাহ, জোরে কোন রাসূল কবেটা একটা অন্য হইতো, 2টা কেন হয়তো আমল করছো আর নলে করো নাই, 2টা যে কোনো একটা হইতো, 2টা একবারে কেন? 2টা একবারে সম্ভব। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি তাহলে কি আপনাকে একটু বলবো? আমি বলে বলো। বলে প্রথম নম্বর কমপ্লেইনটা কি বলে? প্রথম নম্বরটা হলো কোরআন খতম করে ঘুমাইছো না, কোরআন খতম পড়ার কথা ছিল, খতম করে ঘুমাইছো না, এই বিচার দিল আমার কাছে। এমনি সাহাবী বলেন, নবীজি তাহলে শুনেন গো, গত কিছুদিন আগে আপনি মদিনার এমন মহল্লার মধ্যে বয়ান করেছিলেন, তালিম করেছিলেন, এই তালিমের মধ্যে আরো অনেক সাহাবায়ে কেরাম ছিল, আমি নিজেও ছিলাম। আপনি বলেছিলেন আমার উম্মতের কোন পুরুষ এবং মহিলা, আমার উম্মতের জন্য কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কদমের সওয়াব হবে। নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম, আমার এখনো মনে আছে। আমি গতকালকে বউ লইয়া গিয়া ঘরেও ঢুকছি না গো, আগে এশারের নাম নবীজি, গতকালকে আমি ঘুমানোর আগে আমি সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার খতমের সব হইছে নি? রাসূল কো হইছে। মেয়েটা কই ইন্না লিল্লাহ, আমি কই সারা রাত বুঝি বেটা খতম করবো, মাই গো কুল করাতে ছেড়ে দিছে। হুজুর হচ্ছে কিনা সালাদ তো কম না রে খাইলা বেটা, হুজুর হচ্ছে কিনা। যাক, রাসূল যদি আবার আপত্তি নাই, হুজুর আপনি কইলে আবার অসুবিধা নাই, আর 2টা রসুল কাকিটা কত 2টা হইলো হুজুর, 2 নম্বরটা হইলো সারা রাত নফল নামাজ পড়া দূরের কথা, তাহাজ্জুদ কি বলছেন কথা কর, তাহাজ্জুদ শুনি না আপনারা কোন সময় জোর করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া। আমি আপনাকে একটা স্পেশাল নামাজ দিলাম, লুকাইয়া নামাজ দিলাম, গোপনীয় নামাজ দিলাম, স্পেশাল নামাজ দিলাম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়া, আর আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। সুবহানাল্লাহ। যাক, ওদিক কিলা কাজ হবো, আধা ঘন্টা রাখলাম এখানে। ভাইয়ের আমার, এখন এই অবস্থা মেয়েটা কোথাও তা যদি বসে না, বেটা এই কিতাব করতাম রসুলকে কিনে সাহেব সত্য উনি কত সত্য, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের সারা রাতে বন্দিকে সব হয়ে গেছে সত্য। সুবহানাল্লাহ। কেমনে সাহাবী কই এমনে বলি, এমনে কেমনে? ওখানে যদি আরো কিছু
কিছুদিন আগে পাশের মহল্লাতে আপনি বয়ান করেছিলেন, আপনি তালিম করেছিলেন, আপনি বলেছিলেন সেখানে নবীজি আমার উম্মতের কোন পুরুষ মানুষ যদি এশরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ থেকে সারা রাত দাঁড়ায় নফল বন্দিগির সওয়াব দিবে। আগে নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম, আমার পুরাই মনে আছে। গতকালকে আমার ওয়াইফ নিয়ে গিয়া গরু ঢুকছিলাম গো, একটা পাও ভিতরে দিছিলাম, বাইর করে নিলাম জামাতের নামাজ পড়ার জন্য নবীজি। আবার ঘুম থেকে উঠেও আমি ফজর নামাজ জামাতের সঙ্গে পড়েছি। আমার কথা বিশ্বাস করতে কষ্ট হইলে আমার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখান না গো নবী। এমনি আল্লাহর রাসূল বলে, কি গো হুরে মদিনা সুন্দরী মেয়ে, বলো না গো তোমার স্বামী গতকালকে এসা জামাতে বসেনি? কজি ফজর বসেনি জামাতে? কজি। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়ায়া নফল বন্দিগির সওয়াব হয়ে গেছে। মেয়েরা মাথা আড্ডা হয়ে গেছে, কই না লিল্লাহ, ও তো সালাক কে বেশি কিনে বেটা জোর ওঠে কিনা। যাক গোসল যদি কমার আপত্তি নাই, জোর ওঠে কিনা, রাসূলের মতই মত, আমার নাম উম্মত, জোর ওঠে কিনা। যাক হুজুর দুইটা গেছে, আরেকটা রয়েছে পাখিটা, দুই নম্বরটা সারা বছর নফল রোজা, রোজা তো রাখছই না, নাস্তা খালি খাই আছে। হুজুর ওঠে কিনা, নাস্তা খালি খাই আছে। ওকে স্যার সত্য উনি হুজুর সত্য, কোনো সন্দেহ নাই, নাস্তা খাই আছি তো রোজা সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। কেমনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি তাহলে শুনেন গো কেমনে সওয়াব হইছে। নবী গো আপনি মসজিদে নববীর ভিতরে আপনি বয়ান করেছিলেন, মিম্বরে বসে আমিও ছিলাম, আর অনেক সাহাবায়ে কেরাম সেখানে ছিল। আপনি বলেছিলেন আমার উম্মতকে মহান আল্লাহ একে 10 গুণ সওয়াব দিয়েছেন। একে কয় গুণ? আরো জোরে জোরসে বলেন। একে 10 গুণ সওয়াব দিয়েছে গো নবীজি। এই কথা আপনি বলেছিলেন, একে 10 গুণ যদি হয় 10 10 এ কত হয়? 100। 10 10 এ 10 10 100 হইলে রমজান মাসের দশক তিনটা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। এখন নবীজি 10 10 100 হইলে রমজান মাসের 3টা দশকে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার 300 দিনের সব হয়েছে। হুজুর সব হয়েছে না? আমার হয়েছে হয়েছে। মেয়েরা না হুজুর সব তো হয়েছে না। কিটা হুজুর 300 দিন তার বছর না, আরো 65 দিন হয়েছে। কথা কথা রাসূলকে সাহাবী জবাব দে, কেমনে কি? হুজুর অসুবিধা না, জবাব আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ। না কেমনে? তাহলে শুনেন, 300 দিন হিসাব তো আমরা পাইলাম বলেছি, তাহলে আর 65 দিন। নবী গো রমজান মাসের 15 মাসের নাম শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে না নাই? আরো ধরে কাল 6 10 60 কত হইল মোট? 300। হুজুর সব হয়েছে না? আমার হয়েছে হয়েছে। মেয়ে ডাকো না হুজুর আরো 5 দিন হয়েছে না। মেয়ে দশে কামাইরা তোরা কথা বলা, এবং তোরা আমার লোক সালাই সারি সারতাম না। জোর বলছি কিনা? আরো 5 দিন দইছে, আরো 5 দিন দইছে। সাহাবী ওর কেমনে দিবে? আগে তো রমজান দে, শাওয়াল দে, ভালো দিছিলে, ওর কি পাবে? হুজুর অসুবিধা না, জবাব আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ। রাসূল কো দেখছো তামসা, এর থেকে সুতাম ঢের অধিকারী সাহাবায়ে কেরাম ছিল, শক্তিশালী সাহাবায়ে কেরাম ছিল, সেটা বুদ্ধির লেগে বউ হয়ে গেল না। কথা বলা মাথা বুদ্ধি কঙ্কাল মতো বেড়া, মাথা বুদ্ধি অভাব নাই। আমরা সময় দেখেন না অনেকে অনেক দলিল দুলালি খাইতে খাইতে মুডা খাইবে, মাথার মধ্যে বুদ্ধির বংশ নাই। কথা না আবার অনেকে গরিবের ফোলামান মাছ বালা মাছ পানা, বালা একটা ঘুষ পানা, ফল ফুট পানা, এরপরে দেখেন মাথার বুদ্ধির অভাব নাই। কার দেওয়া? কার দেওয়া? যাক কষ্ট দিয়েছে। এখন এই অবস্থা ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেন সাহাবীরে 5 দিন 7 দিন শেষ, 5টা দিন দিয়ে দাও। এমনি সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে, ধর্মের মধ্যে বছরে
5টা রোজাকে হারাম করে দিয়েছে। কয়টা হারাম? বছরে কয়টা রোজা হারাম? 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করেছে। এখন নবীজি যে 5 দিন আল্লাহ নিজে হারাম করেছেন ওইটা আমার রাখল লাগবো নি। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাপরে তোমার যে বুদ্ধি, জোর ঠিক কিনা? এখন মূল জায়গায় আছি, মুলাখাস যাকে বলা হয়। আমার মহল্লে ইস্তেশাহাদ যে কথাটা বোঝার উদ্দেশ্য এটা হইল, খুব খেয়াল করেন, মেয়েটা কি সুন্দর কম ছিল? কথা বল। বাবার সম্পদ কম ছিল? এই মেয়েটা তো ইচ্ছা করতো বিয়াকে রাজকীয় বিয়া হতো না, রাজকীয় বিয়া হতো না, কিন্তু এত সব কিছু ছাইরা দিয়া মেয়েটা বাঙ্গা করে গেছে। কেন বাঙ্গা করো? খেজুর পাতার বড় কেড়ে গেছে একমাত্র মৃত্যুর চিন্তা। কথা কন, একমাত্র কবরের চিন্তা আর মৃত্যুর চিন্তা, বাঙ্গা করে গেও শান্তি। ঠিক কিনা ভাইয়ার আমার? গণনা শেষ, এখন 3টা সবক তুমি শেষ করবো। 3টা সবক মাত্র 2 মিনিট লাগবে। অসুবিধা আপনারা আসেন তো? থাকবেন তো? বেশি না, আর 10টা মিনিট সময় আমার দিবেন। সবাই দিবেন? কারা দিবেন হাত কষ্ট হাত না? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বসবেন তো ইনশাআল্লাহ? কয় মিনিট? 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। বসেন। ওই যে 1 ঘন্টা বলে কি করছেন? হ্যাঁ সর্বনাশ কয় কি? হ্যাঁ যাক, আমাদের